ফেসবুকের জীবনযাপন দেখে আমরা মানুষকে কতটা জাজ করে ফেলি, তাই না? যে কার জীবন ভালো, কে কতটুকু ভালো আছে, কার জীবন কতটা ফ্যান্টাসি। আসলে আমরা এর পিছনের খবর কিন্তু কেউ জানি না। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আসলে আমি বেশ কয়েকদিন আগেই থাইল্যান্ড, মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম। তো সেটার ভিডিও দিব করে আর দেওয়া হয়নি। তো হঠাৎ করে আসলে প্ল্যান করেছিলাম যে থাইল্যান্ড, মালয়েশিয়াতে যাব। যদিও প্ল্যানটা কয়েক বছর আগেই করেছিলাম, বাট সেটা হয়নি। তো হুট করে চিন্তা করলাম যে না, যেহেতু ভিসা প্রসেসিং সবার একসাথে হচ্ছে না, আমারটা আমি ঘুরে আসাটাই বেটার। তো এবারে রুট প্ল্যানটা আমার ছিল বাংলাদেশ থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেট, ফুকেট থেকে ফিফি, ফিফি হয়ে ক্রাভি, ক্রাভি থেকে মালয়েশিয়া। বেশ লম্বা জার্নি। তো আমি চলে গিয়েছিলাম ঈদের পরপরই বাংলাদেশ থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেট, এবং ফুকেট গিয়ে আমি একটা ট্রিপ বুক করে ফেলেছিলাম। সেটা হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড ট্রিপ, এবং সাথে হচ্ছে আরও 4-5টা ট্রিপ উড়ে ঘোরা দেখাবে। তো সেটা আমি বুক করে সকালবেলা হোটেলের সামনে থেকে নিয়ে গিয়েছে আমাদের। আমি দেখেছেন অল্প স্বল্প কিছু ব্রেকফাস্ট ওদের ওখান থেকেই থাকে, আমি টুকটাক করে নিয়েছি। সেখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম 4টা কি বলে এটাকে আইল্যান্ড ভিজিটের জন্য। এবং সেখানে গিয়ে আসলে অনেকের সাথে পরিচয় হয়েছে, তার মধ্যে আমার ইন্ডিয়ান 2-3টা ফ্যামিলির সাথে পরিচয় হয়ে গেছিলো। এবং ওরা যেই পরিমাণের মিশুক এবং আমার সাথে যেই পরিমাণের মানে ফ্যামিলিয়ার কথাবার্তা এবং ভিডিও ছবি, আমরা ইচ আদারের সাথে এত বেশি স্পেন্ড করেছি টাইম, মানে পুরো মনে হয়েছে যে আমি আমার ঘরবাড়ির মানুষের সাথে গিয়েছি। এবং তারা ছিল তামিলনাড়ুর, এবং যেহেতু আমি চেন্নাইতে অনেক দিন ছিলাম, তাই ওদের ওই এনভায়রনমেন্টটাও আমার বেশ পরিচিত। তো সেখান থেকে আমরা এক একটা করে আইল্যান্ডে নিয়ে যাচ্ছিল, এবং ওখান থেকে হচ্ছে ছোট ছোট বোর্ডগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এবং খুবই সুন্দর থাইল্যান্ড। মানে থাইল্যান্ড আসলে বলে বোঝানোর মতো না, কি যে সুন্দর। কাইকিংয়ের এই বোর্ডগুলো দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের কেভের ভিতর দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল, এবং পুরো সিচুয়েশন, সিনারি, ওয়েদার সব কিছু আসলে থাইল্যান্ডের অ্যামেজিং। আমার মনে হয় অনেক দেশ ঘোরার থেকে থাইল্যান্ড ঘোরা অনেক বেশি মানে সুন্দর জায়গা, ইম্পর্টেন্ট। আর কারো যদি টাকা পয়সা হয়, আমার মনে হয় থাইল্যান্ড গিয়ে মাস 2 থাকলেও বোরিং লাগবে না, এত সুন্দর। এটা ছিল একটা কেভ, মানে ব্যাট কেভ। এখানে অনেক বেশি বাদুড় ছিল উপরে, এবং ওরা দেখায় কেভগুলোর ভিতর দিয়ে পার হয়ে আসলে বাইরের জগৎটা আরও অন্যরকম থাকে। আর আমি যেহেতু একা গিয়েছি, তো কাইকিং বোটগুলোতে আমি একাই ছিলাম, তো যার কারণে ছবি ভিডিওগুলো নিতেও সুন্দর হয়েছে। খুবই সুন্দর সিনারি, এনভায়রনমেন্ট। এবং আমার মনে হয় যে এটা, আমি যে এত দেশ ঘুরেছি তার মধ্যে আমার ওয়ান অফ দ্য মানে মোস্ট বিউটিফুল কান্ট্রি মনে হয়েছে থাইল্যান্ড। এবং অনেক দেশ ঘোরার থেকে থাইল্যান্ড ঘোরা মনে হয় আমার জন্য মোস্ট ইজিয়ার অপশন, এবং খুবই ফ্যামিলিয়ার লাগে সব কিছু, খাবার থেকে শুরু করে সব কিছু। তো সেখান থেকে ঘুরে ঘুরে তারপর আমাদেরকে আরও আরেকটা আইল্যান্ডে নিয়ে গিয়েছে। আসলে এতগুলো আইল্যান্ডে গিয়েছি, কোনটার নাম যে কী সেখানে ভুলেই যাই মাঝে মাঝে। তো আপনারা যারা নরসিংদী থেকে থাইল্যান্ড অথবা ব্যাংকক যেতে চান, আপনারা কিন্তু প্ল্যান করতে পারেন। আর কেউ যদি আমার সাথে প্ল্যান করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা জানাতে পারেন। তাহলে কয়েকজন মিলে যদি একটা গ্রুপ হয়, আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ফুল ডকুমেন্ট এবং ভিসা যদি রেডি হয়, তাহলেই আমি আপনাদের একটা গ্রুপ 3 জনের অথবা 5 জনের একটা গ্রুপ নিয়ে যাব চিন্তা করেছি, কারণ আমাকে অনেক মানুষ অলরেডি নক দিয়েছে। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম জেমস বন্ড আইল্যান্ডে। এটা কেন জেমস বন্ড আইল্যান্ড, এটা অলরেডি সবাই জানেন। এখানে জেমস বন্ডের একটা মুভি শ্যুট হয়েছিল, তারপর থেকে এটা আসলে জেমস বন্ড আইল্যান্ড নামেই পরিচিত। বেশ সুন্দর একটা দিন কাটিয়েছি। সেখান থেকে কিন্তু লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট একই জায়গায় করে ওখান থেকে গিয়ে আমি বিকালবেলা গিয়েছিলাম আবার বাংলা রোড। সেখানে অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করে তারপরের দিন গিয়েছিলাম ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে অবশ্যই থাকবেন। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।